জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাকি মাত্র 10 দিন। নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বড় দুটি জোট। 1 ফেব্রুয়ারি শেরপুর ও জামালপুরে পৃথক নির্বাচনী সভায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং সাম্প্রতিক বিতর্কিত বিষয় নিয়ে বিভিন্ন মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, জাতি আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে আছে এবং আসন্ন 12 তারিখ হবে বাঁক পরিবর্তনের দিন। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে দেওয়া একটি কুরুচিকর পোস্ট প্রসঙ্গে জামায়াতের আমির দাবি করেন, ওই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। সেই পোস্ট নিয়ে বিএনপির প্রতিবাদ ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল নিয়েও সমালোচনা করেন তিনি। তবে এই পোস্টের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। পুরো নির্বাচনী সভাতেই তিনি বিএনপির নাম উল্লেখ না করেও দলটির ব্যাপক সমালোচনা করেন। তার দাবি, ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতি বন্ধ করবে জামায়াত। তিনি অভিযোগ করে বলেন, অনেকেই মামলা বাণিজ্য করছে, কিন্তু 5 আগস্টের পর দলটির পক্ষ থেকে প্রায় 1200টি মামলা করা হলেও অধিকাংশ মামলাতেই মাত্র একজনকে অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি। জামালপুরের সভায় বিএনপির কঠোর সমালোচনা করেন জামায়াত আমির। তিনি অভিযোগ করেন, বিএনপি নেতৃত্বে এলে আবারও খুনের রাজনীতি শুরু হবে। জামায়াত আমির বলেন, যারা তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা কাপুরুষ এবং নারীদের অসম্মান করতে চায়, আর জামায়াত নারীদের সম্মানিত করতে চায়। জামায়াত আমির বিএনপিকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। জনসভার শেষে জোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডক্টর শফিকুর রহমান। পাশাপাশি জনতার উদ্দেশ্যে হ্যাঁ ভোট এবং জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান জামায়াতের আমির শফিকুর রহমান। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।